এটা হচ্ছে এসপিএলের অফিস। আমি আমার ব্যালটটা রিসিভ করেছি। তো এভাবে আপনার রিসিভ করবেন, আবার ব্যালটে কাজ শেষ হলে এখানে এসে আবার জমা দিতে পারবেন। তো এই হচ্ছে ব্যালট পেপার এনভেলপ। এটাকে একটু সাবধানে খুলতে হবে। তো খোলার পরে আপনি ভিতরে দুইটা পেপার পাবেন। দুইটা পেপার আছে। তো একটা ইয়েলো আর একটা এনভেলপ, দুইটা এনভেলপ, আচ্ছা দুইটা পেপার না, দুইটা এনভেলপ। তো দুইটা এনভেলপের ভিতরে দুইটা জিনিস থাকার কথা। তো ফার্স্টে এটা কি গণভোট, আর এটা রিটার্ন করার জন্য একটা আলাদা এনভেলপ দিয়ে দিচ্ছে। এই এনভেলপে আপনার পুরোনোটাতে করতে হবে না, আপনি এই এনভেলপের ভিতরে এটাকে ঢুকাবেন। এটা খালি, তো এটাতে ঢুকাবেন। তো আমরা দেখি এর ভিতরে কি কি আছে। তো এই একটা পেপার ফর্ম, এই ফর্মটা পূরণ করতে হবে। হ্যাঁ, একটা ফর্ম। এটা হচ্ছে গণভোটে আপনি কি সম্মতি দিচ্ছেন কি না। এটা জুলাই সনদের। আপনি কি জুলাই জাতীয় সংসদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সংসদের লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন। আপনি এগুলো সব পড়ে তারপরে আপনি হ্যাঁ বা না করবেন। আপনি এই যে এখানে যে শর্তগুলো দিছে বা যাই দিছে এখানে, এগুলো ভালো করে পড়বেন, বুঝবেন। বুঝার পরে তারপরে আপনি হ্যাঁ বা না এখানে দিবেন। টিক চিহ্ন দিবেন জাস্ট। হ্যাঁ, এই যে খালি ঘরে টিক চিহ্ন দিবেন। তো প্রথম ফর্মে আপনার ফার্স্টের যে পার্টটা আছে সেটা ভালো করে পড়ে নেবেন। এখানে আপনার উপরে ক্রমিক নাম্বারটা দিবেন। এই 8টা বক্সে 8টা ক্রমিক নাম্বার আপনার এখানে বসবে, এবং এখানে আপনার তারিখটা হবে আজকের তারিখ, মানে আপনি যখন এটা পড়বেন বা করবেন স্বাক্ষর। তো এই স্বাক্ষরটা এখানে দিবেন, আপনার নাম লিখবেন, আর জাতীয় পরিচয়পত্র নাম্বারটা মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। পুরোটা ইংলিশেও দিতে পারেন, বাংলায়ও দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। তো আর এখানে যদি ওই ব্যক্তি যদি লিখতে বা পড়তে অক্ষম হয়, তাহলে তার ক্ষেত্রে তার হয়ে তার কোনো বন্ধু বা তার কোনো আত্মীয় বা তার কোনো রুমমেট এইখানে তার হয়ে এইখানে 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 আপনার ওই ক্রমিক নাম্বারটা সম্মিলিত করতে হবে, সেম টু সেম এই ক্রমিক নাম্বারটা এখানে দিতে হবে। তো ভোটদাতার পক্ষে সত্যায়নকারী ব্যক্তির স্বাক্ষর, মানে ভোটদাতার পক্ষ থেকে যে স্বাক্ষরটা দিবে, তারিখ দিবে, তার নাম দিবে, জাতীয় পরিচয়পত্র তারটা দিবে, এবং সে এখানে স্বাক্ষর করবে। তো আবার লগ ইন করে ব্যালট পেপারটা রিসিভ করার পরে ব্যালট ট্র্যাকিংয়ে আবার যাবেন। যাওয়ার পরে দেখবেন আপনার পোস্টাল ব্যালট রিসিভ বাই ভোটার একটা বাটনটা, ওটা সক্রিয় হয়ে গেছে। ওটাতে ক্লিক করলে আপনার লাইভলিনেস আবার যাচাই হবে। আপনার ফেস নিবে এবং সেলফি নিবে, নেওয়ার পরে স্ক্যানার আসবে। সে স্ক্যানারটা আপনি ব্যালটের কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করবেন, তাহলে আপনার এটা রিসিভ হয়ে যাবে। তো রিসিভ ডেটটা এখানে দেখাবে। এরপরে আপনার এই চেক দ্য ক্যান্ডিডেট অ্যান্ড সিম্বল বিফোর ভোটিং এটা সক্রিয়, এটা পেন্ডিংয়ে থাকবে।